আমরা আবারও ফিরে আসলাম আমাদের ডে 9-এ। আজকে হচ্ছে আমাদের ডে 9। এখন আমরা ডে 8-এ যা করেছিলাম, আমি জাস্ট ফোল্ডারটা কপি করে মেন জেসটা ব্ল্যাঙ্ক এবং ইন্ডেক্সটা এমটি রাখছি, এখানে আর কিছুই নেই। আমরা এখন শুরু করি। আমরা আজকে দেখবো কি, আজকে দেখবো হচ্ছে লাস্ট ডেতে দেখেছিলাম কম্পোনেন্ট, হ্যাঁ, একটা কম্পোনেন্টের ভিতরে আরেকটা কম্পোনেন্ট কীভাবে ইউজ করতে পারি। আজকে আমরা ডিসকাস করবো একটা রিয়েল এক্সাম্পল নিয়ে। শুরুতে আমি একটা সিএসএস ফ্রেমওয়ার্ক অ্যাড করি, আমরা বুটস্ট্র্যাপ অ্যাড করতে পারি বা বালমা অ্যাড করতে পারি। আমি বালমাটা নিতে চাচ্ছি, এটা কারো জানা লাগবে না, জাস্ট আমি দেখানোর জন্য এটা অ্যাড করা, আর কিছু না। আমরা বালমা সিডিএন থেকে বালমা লিঙ্কটা নিব, হ্যাঁ। বালমা সিডিএন গুগল করে আমি এখানে আসছি, তারপরে বালমা সিডিএন এই কপি কোনটা করলাম, এইচটিএমএল ভার্সনটা কপি করলাম, ঠিক আছে। এখন বালমা সিডিএনটা আমি সিএসএসটা অ্যাড করবো কোথায়, এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। এখন আমরা দেখি যে কম্পোনেন্ট আসলে কি, প্রত্যেকটা সিএসএস ফ্রেমওয়ার্কে আমরা কম্পোনেন্ট নামে কিছু না কিছু পাবো, হ্যাঁ। বালমাতে কম্পোনেন্ট যদি যাই, ব্রেড ক্রাম্ব হচ্ছে একটা কম্পোনেন্ট, হ্যাঁ। তারপরে মেসেজ হচ্ছে একটা কম্পোনেন্ট, এই যে এটা হচ্ছে মেসেজ বক্স, এটা হচ্ছে এইচটিএমএলটা, আমরা এইচটিএমএলটা কপি করি, হ্যাঁ। আমরা এই কম্পোনেন্ট এই পার্টটা নিয়ে কাজ করব। সো আমার Vue Js কাজ করবে কীভাবে, অ্যাপের ভিতরে কাজ করবে, আইডির ভিতরে, হ্যাঁ, যে আইডি আছে এটা আমরা এলিমেন্টে যে আইডি বলবো ওই আইডির আন্ডারে কাজ করবে Vue Js। এখন আমি Vue Js কী করে একটা ডিবের ভিতর বা একটার ভিতরে কাজ করে, প্যারেন্টের ভিতরে, হ্যাঁ, একটা কোনো কিছুর ভিতরে রাখতে হবে আমার কম্পোনেন্টগুলো। সো আমি এখানে ডিব নিয়ে এটা ডিবের ভিতরে রাখলাম, আর্টিকেল নিলেও হয়, মানে ওই টেমপ্লেটগুলোও কিন্তু একটা মেইন ডিবের ভিতরে রাখতে হয়, মেইন কোনো কিছুর ভিতরে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা ডিপ নিলাম, তো ডিপে ক্লাস দিলাম কি কন্টেনার, হ্যাঁ। কন্টেনার দিলে সে একটা পেডিং বা মার্জিন কিছু একটা পাবে। এখন আমি একটু যাই তো দেখি, এটা না, ওকে এটা পাইছে, হ্যাঁ। এখন আমরা Vue Js-টা ইনিশিয়ালাইজ করি, কীভাবে করতে পারি, আমরা একটা অ্যাপের মধ্যে একটা ভেরিয়েবলে নেই, নাম দেবো কি নিউ ভিউ ইনস্ট্যান্স। ভিউ ইনস্ট্যান্সটা কী হয়, এই ভিউ ইনস্ট্যান্স এটা, হ্যাঁ, এটার ভিতরে আমরা একটা অবজেক্ট পাস করবো। অবজেক্টে কী থাকবে, এলিমেন্টে কী হবে, একটা আইডি বলবো, কোন আইডিতে আমার Vue Js কাজ করবে, আইডি হচ্ছে এলিমেন্ট, হ্যাঁ, আর কিছু বললাম না। এখন আমরা একটা কম্পোনেন্ট অ্যাড করা ট্রাই করি, Vue.componente আমরা কী করবো, আমরা একটা অবজেক্ট পাঠাবো, অবজেক্ট পাঠালাম, নাম দিলাম কি না, অবজেক্টটা পরে পাঠাবো, আগে নাম দিব একটা, হ্যাঁ, নাম দিলাম কি, নাম হচ্ছে মেসেজ। সো প্রপার কনভেনশন হচ্ছে কি, দুইটা একটা ড্যাশ দিয়ে নামটা দেওয়া, হ্যাঁ, MESSAG মেসেজ। এখানে আমরা আচ্ছা মেসেজ দিলাম। আচ্ছা আমরা এইচটিএমএলটা একটু লিখি, এইচটিএমএলটার উপরে কি হতো, যেমন আচ্ছা আমরা একটা ডিবের আলাপ বাদ দিয়ে দিই, হ্যাঁ, ওইটা মনে হয় এই টেমপ্লেটের ক্ষেত্রে একটা ডিবের ভিতরে রাখতে হয়, একটা প্যারেন্টের ভিতরে। আচ্ছা আমরা কম্পোনেন্ট যেটা ক্রিয়েট করতেছি এটা কী হবে, একটা মেসেজ কম্পোনেন্ট, হ্যাঁ। এবং এটা আমরা চাইলে আমাদের কী করা যেত, যে এটা দুইটা যদি দেই, মেসেজ টেক্সট বা কিছু একটা, হ্যাঁ, ওইভাবে করা যেত, অথবা বিজনেস নেম দিয়ে অনেকে করে, ঠিক আছে, najmulumi.com দিয়ে করতে পারতাম। আপাতত আমরা সিম্পল ওয়েতে রাখলাম কি মেসেজ, হ্যাঁ। আর আমরা কী চাই, এই মেসেজ কম্পোনেন্টে আমরা চাই যে টাইটেলটা এখান থেকে পাস করতে, হ্যাঁ, একটা প্রপার্টি বা অ্যাট্রিবিউট, এটা অ্যাট্রিবিউটটা তারা প্রপস বলতেছে, প্রপার্টি, হ্যাঁ। সো আমরা টাইটেল বললাম কি, এই যে টাইটেলটা আমরা এই হ্যালো ওয়ার্ল্ডটা নিয়ে নিই, কন্ট্রোল সি। আমরা চাই কি ক্লাস তো না, এই কম্পোনেন্টটা আমরা সরি এখানে না, আমরা চাই কি এইভাবে টাইটেল পাস করতে চাই, হ্যাঁ। বডিতে কি পাস করতে চাই, পাস করি লরেম ইপসম ডলার সিট ইমেন্ট ওকে। আমরা মূলত চাই এইভাবে মেসেজটা লিখতে। এখন কিন্তু Vue Js কাজ করবে না, এই আমরা মেসেজ বলতে কোনো কিছু কম্পোনেন্ট ডিক্লেয়ার করছি কিন্তু কিছু লিখি নেই, হ্যাঁ। ভিতরে কী হবে, আমরা এখন ডিক্লেয়ার করি, ভিতরে কী পাঠাবো, আমরা টেমপ্লেটটা কীভাবে পাঠাবো, টেমপ্লেটটা আমরা এই যে ES6 2015-তে যেটা বের হয়েছে জাভাস্ক্রিপ্টের ভার্সন বা
কী বলি স্ট্যান্ডার্ড, হ্যাঁ, ওই অনুযায়ী আমরা ES6-এ এই যে ওই ব্যাকটিক দিলাম আমরা এইভাবে HTML লিখতে পারি ভিতরে। হ্যাঁ, আগে কী করতাম আমরা প্লাস সাইন দিয়ে দিয়ে করা লাগতো। ওকে, এটা দিলাম, টেমপ্লেট দিলাম। আর কি লাগবে আমার, যে আমরা যেহেতু প্রপার্টি ডিক্লেয়ার করছি প্রপসগুলো বলতে হবে, নতুবা সে পাবে না। কি পেয়েছে, এটা হচ্ছে স্ট্যাটিক ডাটা পেয়েছে, হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, আমরা চাই কি ওইখান থেকে নিব। কীভাবে নেব, হ্যালো ওয়ার্ল্ড আসবে আমাদের ওই কম্পোনেন্ট থেকে, ঠিক আছে। এইভাবে আমরা টাইটেল এসে যা দিবে টাইটেল প্রপসে আমরা ওইটা লিখবো। হ্যাঁ, আর বডি প্রপার্টি হিসেবে যা লিখবে আমরা এখানে দেখাবো। সো এটা হচ্ছে কি বডি। হ্যাঁ, এই যে আমরা টাইটেল দিছি, বডিও দিছি এখানে, কিন্তু আমার তো এটা ডিক্লেয়ার এখন পাবে না। দেখি এখানে কি হয়, সে কিছু পায় না, ইরোর দেখাচ্ছে। হ্যাঁ, ইরোরটা কি, এই যে নট ইনিশিয়ালাইজ, ঠিক আছে। আমরা প্রপার্টিটা কীভাবে ইয়ে করবো, প্রপসটা আমরা কোথায় বলবো, যে উপরে বলবো, উপরে না, কম্পোনেন্টের ভিতরে প্রপার্টিটা বলে দিতে হবে কি, এই যে প্রপস, ঠিক আছে। প্রপসটা PROPS প্রপস, ঠিক আছে। প্রপসে আমরা কী বলবো, একটা অ্যারে পাঠাবো। কী কী প্রপার্টি আছে, টাইটেল এবং বডি, আর কিছু বলা লাগবে না, ঠিক আছে। জাস্ট প্রপস দুইটা নাম বলে দিলাম। নেক্সট কী করবে, এই দুইটা প্রপার্টি আমরা এখানে ইউজ করতে পারবো। হ্যাঁ, এখানে না, আসলে আমরা ইউজ করতেছি ওইখানে, এই যে এই প্রপার্টি হিসেবে এখানে ইউজ করতেছি। আর ভ্যালুগুলো আমরা নিতেছি কোথায়, এখানে নিতেছি। হ্যাঁ, প্রপার্টি, ওকে, প্রপার্টি ভ্যালু হিসেবে এখানে বসাইছি। ফাইন, দেখি তো, ওকে, এখানে আসছে। হ্যাঁ, আমরা এই ভ্যালুগুলো ডাইনামিক ভ্যালু এগুলো কীভাবে আনছি, অ্যাজ এ প্রপার্টি হিসাবে ওখান থেকে পাস করছি, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রপার্টি বা প্রপস। সো টাইটেল এবং বডি হিসেবে পাস করলাম। এখন কিন্তু আমি এই যে কন্টেনারের ভিতরে রাখি, আমি কিন্তু এখন আনলিমিটেড মেসেজ কম্পোনেন্ট ইউজ করতে পারি, যত করবো তত এখানে আসবে, ঠিক আছে। এই যে আরেকটা চলে আসছে, খুব সিম্পল ওয়েতে অনেক কাজ আমরা করে ফেললাম, ঠিক আছে। এখন আমি চাই কি, এখানে একটা ইয়া চাই, যেমন এখানে একটা ক্রস বাটন চাই, যেটা ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এই যে ক্রস বাটন আছে, আমি যেটা ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, এটা কিন্তু ডিলিট হতেছে না, আমি এটা ডিলিট করতে চাই। আমি কী করবো, এই ক্লাসটা কোথায়, এটা হচ্ছে বাটন ক্লাস ডিলিট, ঠিক আছে। ক্লোজ কর, করলাম, ক্লাসটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এটা ডিলিট করবো কীভাবে, নর্মাল জাভাস্ক্রিপ্টে কী করতাম, এই যে ক্লাস ধরে ডিলিট করতাম, হাইড শো করতাম। এখানে আমরা এইভাবে করবো না, আমরা করবো কি, আমরা দেখি কীভাবে করতে পারি। আমরা ডাটাটা মানে একটা ফাংশন, রাইট, রিটার্ন কী করে, রিটার্ন কিছু একটা করে। হ্যাঁ, আর আমরা কী করতে পারি, ম্যাথডস লিখতে পারি এখানে, রাইট, ম্যাথডসও লিখতে পারি। ম্যাথডসটা এইভাবে লিখে নিই। হ্যাঁ, এখানে মেথডের নাম লিখে, ওকে। আমরা মেথডস দিয়েও করবো না, আমরা ওটা ক্লিক করলে একটা ভ্যালু সেট করবো। ওকে, আমরা একটা আমরা ক্লাস দরকার নেই। হ্যাঁ, আমরা দেখি অন ক্লিক @ক্লিক করলে কী হবে, ডিলিট, ঠিক আছে, ডিলিট মডেল দিলাম। হ্যাঁ, ডিলিট মডেল, তো ক্লিক করলে ডিলিট মডেল, এটা কী হবে তাহলে, এটা একটা মেথড। যদি একটা মেথড হয়, ওকে, মেথডে কী করবে, মেথডে তো আমার কল করা লাগবে ফাংশন এটা। হ্যাঁ, মেথডে কী করবে, সে একটা ভ্যালু সেট করবে, রাইট, রিটার্ন করবে। কী করবে, এই যে আমরা একটু ভ্যালুটা, এই যে ভ্যালু কী করবো, এইটা পুরোটা আমরা হাইড করে দেবো। হ্যাঁ, হাইড করবো কীভাবে, ভি শো বলতে একটা জিনিস আছে, এটা কখন শো হবে, যদি এটা ইজ ভিজিবল, অথবা যদি ট্রু বলি তাহলে অলওয়েজ ট্রুই হবে, ঠিক আছে, অলওয়েজ দেখাবে, কোনো কিছু হবে না। হ্যাঁ, আমি দেখাই, অলওয়েজ ট্রু হইতেছে, ঠিক আছে। আমি যদি ফলস দিই তাহলে শো কখনোই হবে না, অলওয়েজ ফলস হওয়ার কথা। হ্যাঁ, কখনোই না, কাজ করছে, ঠিক আছে।
এখন আমরা এখানে ইজ ভিজিবল দিই, ভিআইএসআই বিএল, ইজ ভিজিবল, ইজ ভিজিবল। এখন ইজ ভিজিবল একটা ভ্যালুটা কোথায় ডিক্লেয়ার করব? ডাটাতে ডিক্লেয়ার করতে হবে, রাইট? শুরুতে এটা কী করলাম, ট্রু দিলাম, দেখি তো কাজ করে কিনা। কাজ করে না। হ্যাঁ, এটা পাঠাইতে হবে অন্যভাবে, ডাটা দিয়ে পাঠানো যাবে না। তাইলে এটা তো কম্পোনেন্ট আমরা এইখানে কীভাবে পাঠানো যায়? কম্পোনেন্টের ডাটা পাস আমি এখান থেকে করবো, আই গেস। হ্যাঁ, এখানে মনে হয় অবজেক্ট হিসেবে পাঠাতে হবে, আই গেস। হ্যাঁ, অবজেক্ট হিসেবে পাঠাতে হবে এবং ইজ ভিজিবল ট্রু, এইটাই তো নাকি? না, ওইখানে মূলত ফাংশন হিসেবে পাঠায়। আমি একটু আবার দেখি ডাটাটা আমরা কি পাঠাই। হ্যাঁ, এখানে তো ডাটা পাঠাই, ওইখানে ফাংশনকে পাঠাবো। ওকে, গ্রেট। কিন্তু অ্যাপের ভিতরে এটা কিন্তু ফাংশন হিসেবে পাঠায় না, এটা হচ্ছে অবজেক্টের একটা অ্যাট্রিবিউট হিসাবে। হ্যাঁ, এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট হিসেবে পাঠায়, কারণ কি এটা একটা অবজেক্টের ভিতরে আছে। হ্যাঁ, এটা একটা অবজেক্টের ভিতরে আছে, কিন্তু এইটা কিন্তু কোনো অবজেক্টের ভিতরে নাই। সো এটা হবে ফাংশন। এখানে আমরা অবজেক্ট আইটেম হিসেবে কোনো কিছু পাঠাতে পারি না, কিন্তু এই টেমপ্লেটটা মনে হয় ভিউজেস কন্ট্রোল করতেছে। হ্যাঁ, ওকে। এখন একটা ফাংশনে কি হয়, আমরা রিটার্ন করবো। কি রিটার্ন করবো? একটা অবজেক্ট রিটার্ন করতেছি। অবজেক্টে কি পাঠাবো? ইজ ভিজিবল ইকুয়াল ট্রু। হ্যাঁ, আচ্ছা, আমরা কথাবার্তা ভুল হলে আমরা এগুলা নিজেরা শিখে নেব, ঠিক আছে? আমি আসলে শিখে এগুলো করা হচ্ছে, সো একসাথে সবগুলো কাজ করা হচ্ছে সবার। আমরা তাহলে ইজ ভিজিবল ট্রু আমরা কি করলাম, এই ভ্যালুটা পাঠালাম। এখন আমি এখানে ইউজ করতে পারবো ভ্যালুটা, ঠিক আছে? এবং আমরা যখন কল হবে ফাংশনটা মনে হয় আমার এইখানে নাকি এখানে মেথড, এটা একটু চেক করতে হবে। হ্যাঁ, আমরা কি পাইলাম, এই মেথডটা কিন্তু আনডিফাইন্ড। ওকে, আমরা যে কাজটা করছি এখানে ইজ ভিজিবল ট্রু মানে ট্রু ভিজিবল হয়েছে। এখন আমরা এই মেথডটা কোথায় দিতে পারি? হ্যাঁ, কীভাবে দিতে পারি? মেথডটা কি এখানে কাজ করবে কিনা একটু চেক করি। হ্যাঁ, ডিলিট ট্রু তো ডিলিট দিলাম ফলস। আগে দেখি মেথডের ইররটা ফিক্স হয়ে কিনা, ঠিক আছে? ইরর কিন্তু ফিক্স হয়ে গেছে, গ্রেট। ইরর ফিক্স হইলেও আমরা কি পেলাম, মেসেজে ইজ ভিজিবল ডেটা, এটা ডাইরেক্ট ডেটাতে ঢুকছে। হ্যাঁ, আমরা এটা তো মেথডটা সে এইভাবে দিল কেন? মেথডটা কিন্তু ফাংশনে ডিক্লেয়ার করে, ভিউ জেএসে, রাইট? ভিউ জেএসে কিন্তু ফাংশনে ডিক্লেয়ার করছে। হ্যাঁ, এবং ডিলিট মেথড এটা মানে ES6 একটা সিনট্যাক্স। আমরা দেখি তো, রিটার্ন 0 দিয়ে তো লাভ নাই, আমাদের দিতে হবে কি ইজ ভিজিবল ইকুয়াল। ওকে, আমরা কি দেখতেছিলাম এখানে, ডিলিট মডেল। হ্যাঁ, আমরা একটু চেক করি মেথড। আমরা আসলে এভাবে শিখলে আরও ভালো, এভাবে ডিবাগ করে শিখতে যদি পারি তাহলে আরও ভালো। হ্যাঁ, এখন আমরা মেথডটা দেখলাম কি মেথডগুলো সবসময় এইভাবে পাঠাতে হয়। হ্যাঁ, এখন ডিলিট মডেলটা আমরা কীভাবে পাঠাই? এটা মূলত এইভাবে, একটা ফাংশন তো এইভাবে হওয়ার কথা। হ্যাঁ, রিটার্ন এত করলো। হ্যাঁ, রিটার্ন কী করলো, রিটার্ন তো ইজ ভিজিবল না, কী করবে? রিটার্ন করি আপাতত ফলস করি। হ্যাঁ, এটা যদি ফলসই করি রিটার্ন, তাহলে তো কোনো লাভ নেই। আমরা চেক করি যে ফাংশনটা কাজ করছে কিনা এভাবে আপাতত। হ্যাঁ, এবার কোনো ইরর খাইছে? ইরর তো অনেকগুলো খাইছে নাকি? ইরর খাইছে। হ্যাঁ, সো এভাবে কাজ করবে না। সো এটা থেকে তো এইভাবে ডিলিট মডেল দিয়ে কি হয়,
এরর খায়। হ্যাঁ, আমরা তাহলে এখানে এটা 1 দিই, রিটার্ন 1 দিই, পরে দেখি কী হয়। এররগুলো আসতেছে, ওকে, তার মানে ভুল হয়েছে। হ্যাঁ, এখন আমরা দেখি মেথডটা আমরা কিভাবে করব। এটা এই সিনট্যাক্স হবে মেথডটা, আবার কথা না। হ্যাঁ, এই সিনট্যাক্স আবার কথা না। আর ভিতরে ডিলিট মডেলটাও ডাইরেক্ট ফাংশন হিসেবে পাঠাই। হ্যাঁ, ডাইরেক্ট ফাংশন হিসেবে যদি পাঠানো যায় তাহলে তো আটকায় গেল। ডিলিট মডেলটা আমরা একটু চেক করি অন্য নর্মাল ভিউ যে মেথড কীভাবে আমরা পাস করি। হ্যাঁ, এই যে মেথডস টগল ক্লাস এতই গেলে তো, হ্যাঁ, মেথডের পরে ভিতরেগুলো ফাংশন, কিন্তু এটা কিন্তু ফাংশন না। হ্যাঁ, এটা কিন্তু ফাংশন না। সো এইভাবে এটা হচ্ছে নর্মাল ভিউ যেছে, এইভাবে আমরা কাজ করি, এইভাবে, রাইট, এইভাবে কাজ করি নর্মাল ভিউ যেছে। এটা কম্পোনেন্টে কীভাবে হবে, সেম হবে। হ্যাঁ, কম্পোনেন্টও সেম। এখন এটা তো কোনো কাজ নাই, আমি এটা ইয়ে করি। এটা কী হলো, ক্লাসটা না দিলে তো ওই ডিজাইনটা পায় না। সো ক্লাসটা রাখি, আর আমি রিটার্ন করবো কি, ওই ভ্যালুটা ফলস করে দেবো। ইজ ভিজিবল যেটা আছে এটা করবো কি, এটা হবে ফলস। এখন এটা ইজ ভিজিবল কি পাবো ডিরেক্টলি, নাকি কীভাবে পাবো? এটা ইজ ভিজিবল, এটা তো ডাটাতে আছে, এটাকে দিস দিতে হবে, রাইট? দিস দিলেও মানে পাবে না, এখানে অবজেক্ট নিয়ে গ্যাঞ্জাম আছে। হ্যাঁ, এটা দিলাম তো দেখি, হ্যাঁ কাজ করছে। তার মানে দিস, এটা এই ডাটাগুলো ধরতে হলে দিস দিতে হবে। হ্যাঁ, এইটা ওকে, দিস ইজ ভিজিবল ফলস। আমি যদি শুধু ইজ ভিজিবল দিতাম তাহলে কী হতো দেখি, হ্যাঁ কাজ করে না, ঠিক আছে। আমি দিস দিতে হবে, এই ডাটাগুলো ধরতে হবে, দিস ইজ ভিজিবল ফলস, তার মানে এটা হাইড হয়ে যাবে। ঠিক আছে, এই যে ক্লিক করলাম, হাইড হয়ে গেল, গ্রেট, ওকে।